সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে 6 সেমিস্টারে ডিএসসি 4 যে পেপারটা রয়েছে পার্টিশন লিটারেচার, এই পেপারের আজ আমরা কমপ্লিট সাজেশান আজকের ভিডিওতে আলোচনা করব। এবং স্পেশালি আমরা কোন কোন 10 মার্কস এবং কোন কোন 5 মার্কসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং আমার পার্সোনাল স্ট্র্যাটেজি তোমার সাথে শেয়ার করব, তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথমে আগে আমরা সিলেবাসটা সম্পর্কে দেখব। এবং আমাদের সিলেবাসের মধ্যে যেমন প্রথমেই রয়েছে অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স, অর খুশওয়ান্ত সিংয়ের রয়েছে ট্রেন টু পাকিস্তান। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পারলে করতে পারো। এবং বিশেষ করে আমরা দ্য শ্যাডো লাইন্সের উপর বিশেষভাবে ফোকাস করব। তারপরে দিব্যেন্দু পলিতের রয়েছে অ্যালামস ওন হাউস, ট্রান্সলেটেড বাই সারিকা চৌধুরী। এবং তারপরে হাসান আজিজুল হকের পরবাসী, তারপরে সতীনাথ ভাদুরীর গণনায়ক, তারপরে সাদাত হাসান মান্তোর তোমাদের তোবাতেক সিং, এবং তারপর জীবনানন্দ দাশের আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল, ট্রান্সলেট বাই সুকান্ত চৌধুরী। এবং তারপর ফেইজ আহমেদ ফেইজের ফর ইউর লেন্স মাই কান্ট্রি ইন স্কুল। এই টপিকগুলো তোমাদের রয়েছে এবং এগুলো তোমাদের করতে হবে। ওকে, তো আমরা স্ট্র্যাটেজিটাকে এমনভাবে করব, তো বিশেষ করে আমরা দ্য শ্যাডো লাইন্সের উপর ফোকাস করব। কারণ শ্যাডো লাইন্স থেকে তুমি যদি খুব ভালো করে একটা 10 মার্কস করে নাও, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি অ্যান্সার লিখতে পারবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের যে কবিতা রয়েছে জীবনানন্দ দাশের আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল, ট্রান্সলেট বাই সুকান্ত চৌধুরী, এই কবিতা থেকে একটাই 10 মার্কস পড়ো, সেটা একটু খুব ভালোভাবে তোমরা করে রাখো। চলো এবার দেখা যাক 10 মার্কসে কী কী রয়েছে। তো প্রথমেই তোমাদের রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন অর্থাৎ ফ্রম দ্য শ্যাডো লাইন্স থেকে, হাউ ডাজ দ্য ন্যারেটর ইন্টারউইভ মেমোরি অ্যান্ড ইমাজিনেশন ইন দ্য শ্যাডো লাইন্স। কীভাবে আমাদের ন্যারেটর ইন্টারউইভ করছেন মেমোরি এবং ইমাজিনেশনের মধ্যে আমাদের শ্যাডো লাইন্সে। এটা 2024-এ পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে এটা করে রাখবে। বা স্ল্যাশ দিয়ে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ইন্টারপ্লে অফ হিস্ট্রি অ্যান্ড মেমোরি ইন দ্য শ্যাডো লাইন্স, এটা 2023-এ পড়েছিল। সো একই রকম ইন্টারপ্লে, শুধু হিস্ট্রি এবং মেমোরির ব্যাপারটা তোমাকে বলতে হবে ইন দ্য শ্যাডো লাইন্সে। বা ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য শ্যাডো লাইন্স, যে দ্য শ্যাডো লাইন্সে যে টাইটেল সেটার উপর একটা অ্যানালিসিস তোমাকে করতে হবে। তো এই তিনটে প্রশ্নের অ্যান্সার একই রকম, খুব ভালোভাবে দ্য শ্যাডো লাইন্স থেকে এই কোশ্চেন অ্যান্সারটা খুব ভালোভাবে তৈরি করে রেখো। ওকে, তারপরে সেকেন্ডে তোমাদের রয়েছে ডিসকাস জীবনানন্দ দাস অর্থাৎ জীবনানন্দ দাসের আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল অ্যাজ আ প্যাশনেট ইয়ার্নিং ফর আ লস্ট হোম। ওকে, যে জীবনানন্দ দাসের আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল, এই কবিতায় যে এক প্রকার একটা প্যাশনেট ইয়ার্নিং দেখতে পাই হারিয়ে যাওয়া বাড়িকে নিয়ে, সেটা কেমনভাবে ফুটিয়ে তুলেছে জীবনানন্দ দাস, সেটার সম্পর্কে তোমাকে বলতে হবে। এটা 2023-এ তোমাদের পড়েছিল। স্ল্যাশ দিয়ে কমেন্ট অন জীবনানন্দ দাস অ্যাজ আ পোয়েট অফ নেচার উইথ রেফারেন্স টু আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল। সো জীবনানন্দ দাসকে কি আমরা একটা প্রকৃতির কবি বলতে পারি, অ্যাজ আ পোয়েট অফ নেচার বলতে পারি, এবং সেটা রেফারেন্সে বা তুমি ওই পার্সপেক্টিভে আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গলি বিভিন্ন লাইন তুমি রেফার করতে পারো। ওকে, এটা 2024-এ তোমাদের পড়েছিল। বা জাস্টিফাই দ্য টাইটেল অফ আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল। তো এই তিনটি প্রশ্নের অ্যান্সার একই রকম। তো আমি একটাই কথা বলবো কবিতা থেকে, যে কবিতার একটাই 10 মার্কস খুব ভালোভাবে করে নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার 5 মার্কস 2 মার্কসের কোনো অসুবিধা তোমার হবে না। এবং 2 মার্কসের জন্য স্পেশালি একটু বলে রাখবো যে হচ্ছে কবিতার লাইনগুলো একটু খুব ভালোভাবে অ্যানালিসিস করে রাখো, ঠিক আছে। 10 মার্কস কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখো জীবনানন্দ দাস থেকে, জীবনানন্দ দাসের আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল থেকে। তারপরে রয়েছে তোমাদের 3 নাম্বার প্রশ্ন, ক্রিটিক্যালি এক্সামিন মান্তোস ইউজ অফ দ্য মেটাফোর অফ ম্যাডনেস ইন তোবাতেক সিং। এটা 2024-এ তোমাদের পড়েছিল, যে মান্তোস যে ম্যাডনেসের একটা মেটাফোর তিনি খুব সুন্দর করে তোবাতেক সিং ব্যবহার করেন, সেটার সম্পর্কে তোমাকে একটু ক্রিটিক্যাল এক্সামিন করতে হবে বা ক্রিটিক্যাল অ্যানালাইজ করতে হবে। বা ইন সাদাত হাসান মান্তোস তোবাতেক সিং, ম্যাডনেস হ্যাজ বিন ইউজড অ্যাজ এ মেটাফোর ফর দ্য পার্টিসান নেশন, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার উইথ রেফারেন্স টু দ্য টেক্সট 2023। ওকে, যে সাদাত হাসান মান্তোস তোবাতেক সিংয়ে যে ম্যাডনেসের একটা মেটাফোর ব্যবহার করা হচ্ছে, সেটা তুমি তোবাতেক সিংয়ের রেফারেন্সের মধ্য দিয়ে ফুটিয়ে তোলো বা তুমি তোমার লেখার মধ্যে সেটা দেখাও, যে কিভাবে এখানে ম্যাডনেসের মেটাফোরটা ব্যবহার করেছেন আমাদের সাদাত হাসান মান্তো তোবাতেক সিংয়ে। এটা তোমাদের 2023-এ পড়েছিল। বা ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ বিশন সিং, সেন্টার ক্যারেক্টার আমরা বলতে পারি। তো
এই ক্যারেক্টার অ্যানালিসিসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে। তারপর জাস্টিফাই দ্য টাইটেল অফ তোবাতেক সিং। তো এই চারটে কোয়েশ্চেন অ্যান্সার একই রকম হবে, খুব ভালোভাবে চারটে কোয়েশ্চেন অ্যান্সার খুব ভালোভাবে তৈরি করে রেখো, যাতে করে এমনভাবে অ্যান্সারটা তৈরি করবে যাতে করে যে কোনো কোয়েশ্চেন যাই কোয়েশ্চেন আসুক তুমি খুব ইজিলি অ্যান্সারটা লিখতে পারবে। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু ম্যাডনেস মেটাফোরটা তোমরা করে রেখো। ওকে, তারপরে তোমাদের চারের দাগে রয়েছে সো হাউ দ্য কনসেপ্ট অফ হোম ইজ এক্সপ্লোর্ড ইন অ্যালামস ওন হাউস। এ 2024 তোমাদের পড়েছিল যে এখানে হোমের যে একটা কনসেপ্ট কেমনভাবে এক্সপ্লোর করা হয়েছে অ্যালামস ওন হাউসে, সেটা একটু বলতে হবে। বা ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য টাইটেল অফ অ্যালামস ওন হাউস, অ্যালামসে ওন হাউসে টাইটেল সম্পর্কে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস সময় করতে হবে। বা কমেন্ট অন দ্য কনসেপ্ট অফ হোম অ্যাজ পোর্ট্রেড বাই দিব্যেন্দু পলিত ইন অ্যালামস ওন হাউস, যে অ্যালামসে ওন হাউসে কীভাবে দিব্যেন্দু পল্লী তিনি হোমের যে একটা কনসেপ্ট কেমনভাবে তিনি ফুটিয়ে তুলছেন, পোর্ট্রেট করছেন, সেটা তোমাকে বলতে হবে। ওকে, তারপর 5 কমেন্ট অন দ্য টাইটেল অফ গণনায়ক বাই সতীনাথ ভাদুরী, যে সতীনাথ ভাদুরীর লেখা গণনায়কের টাইটেলের উপর একটা কমেন্টারি করতে হয়। বা হাউ ডাজ দ্য রাইটার পোর্ট্রে দ্য সোসাইটাল পিকচার অফ পার্টিসান ইন গণনায়ক, যে গণনায়কে কেমন করে রাইটার তিনি সোসাইটাল পিকচার, পার্টিসানের যে সোসাইটাল পিকচার তিনি ফুটিয়ে তুলছেন সেটা কেমনভাবে তিনি ফুটিয়ে তুলছেন সেটা সম্পর্কে একটু তোমায় করতে হবে। এটা তোমরা গণনায়ক থেকে করে রেখো। তারপর জাস্টিফাই দ্য টাইটেল অফ ফর ইয়োর লেন্স মাই কান্ট্রি, এটা একটু ভালোভাবে টাইটেলটা করে রেখো, তোমরা জাস্টিফাই করে রেখো। কমেন্ট অন দ্য টাইটেল অফ ট্রেন টু পাকিস্তান টাইটেলটা করে রেখো। তো এতগুলো 10 মার্কস দেওয়ার কারণ হচ্ছে কারণ 10 মার্কসগুলো ভালোভাবে করলে ইজিলি 5 মার্কস বা 2 মার্কসগুলো হয়ে যাবে। তো ভালোভাবে এগুলো মোটামুটি করে রেখো, ঠিক আছে। এবং তারপর তোমাদের 5 মার্কসের জন্য যেমন প্রথমে বলা সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ঠাম্মা ইন অমিতাভ ঘোষেস দ্য স্যাডলাইন্স, যে স্যাডলাইন্সে অমিতাভ ঘোষ স্যাডলাইন্সে ঠাম্মার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই। বা কমেন্ট অন দ্য রোল অফ ঠাম্মা ইন দ্য স্যাডলাইন্স, তো স্যাডলাইন্সে ঠাম্মার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই 2023 প্রশ্ন এবং 2024 প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু তৈরি করে রেখো। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে কমেন্ট অন দ্য ইভেন্টস লিডিং টু ত্রিদীপস ডেথ ইন অমিতাভ ঘোষেস দ্য স্যাডলাইন্স, যে অমিতাভ ঘোষের স্যাডলাইন্সে আমরা ত্রিদীপের ডেথের মধ্যে দিয়ে কোন কোন ইভেন্টগুলো অ্যাকচুয়ালি ত্রিদীপের ডেথকে লিড করছিল সেটা সম্পর্কে একটা কমেন্টারি করতে হয়। বা রাইট ব্রিফলি অন দ্য সার্কামস্ট্যান্সেস লিডিং টু ত্রিদীপস ডেথ ইন দ্য স্যাডলাইন্স, যে ইন দ্য স্যাডলাইন্সে আমরা যে ত্রিদীপের ডেথের পেছনে কী কী সার্কামস্ট্যান্সেস বা ইভেন্টগুলো রয়েছে একই রকম কোর্সে শুধু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে 2023 এবং 2024 পড়েছিল। খুব ভালোভাবে অ্যান্সারটা কিন্তু তোমরা রেডি করে রাখো। তারপরে তোমাদের রয়েছে ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ নস্টালজি ইন আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গল, 2024 পড়েছিল, যে আই শ্যাল রিটার্ন টু দিস বেঙ্গলে কেমন করে জীবন্ত দাস তিনি নস্টালজিক এলিমেন্টসগুলো ব্যবহার করেন সেটা সম্পর্কে তোমাদের বলতে হবে, অর্থাৎ যেটা তোমাদের 2024 পড়েছিল। তো এটা থেকে যদি তুমি 10 মার্কস করে রাখো তো ইজিলি 5 মার্কস ইজিলি তুমি লিখতে পারবে, আলাদাভাবে তোমার করার প্রয়োজন পড়বে না। তারপরে রয়েছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ তোবাতেক সিং, 10 মার্কসে তুমি অ্যান্সার লিখতে পারবে। তোবাতেক সিংয়ে এন্ডিংয়ের একটা কমেন্টারি করতে হবে। বা রাইট আ নোট অন দ্য এন্ডিং অফ মান্ত সরস্বরী তোবাতেক সিং, 2024 এবং 2023 এটা পড়েছিল। মানে দুটো কোয়েশ্চেন বাদে যেটা বলা হচ্ছে যে তোবাতেক সিংয়ে এন্ডিংয়ের যে একটা কমেন্টারি সেরকম একটা কমেন্ট করতে হবে বা কমেন্ট তুমি লিখতে পারো, ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু করে রাখো। তারপরে হোয়াট হ্যাপেন্স টু রাকা আলম রিলেশনশিপ, রাকা এবং আলমের যে রিলেশনশিপ সেটা সম্পর্কে বলতে হবে, 2024 পড়েছিল। তারপর লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ পরবাসী, যে পরবাসী টাইটেলের উপর একটা সিগনিফিকেন্স করে রাখো 5 মার্কস, এগুলো মোটামুটি তোমরা 10 মার্কস এবং 5 মার্কস জন্য ওভারঅল করে রেখো। অ্যান্ড কারো যদি তোমাদের DSC 4 পার্টিসান লিটারেচার নিয়ে কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাতে ভুলো না জানো। অ্যান্ড বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।